ওখানে? ঘুমিয়ে পড় সোনা, ঘুমিয়ে পড়। দেখ দাদাও ঘুমিয়ে পড়েছে। চোখ বুঝছো না, এবার একটু ঘুমিয়ে পড়। কি হয়েছে গোপাল? বৃন্দাবনের ওপর আক্রমণ হতে চলেছে দাদা। এসব কি হচ্ছে গোপাল? যশোদা, ভূমিকম্প হচ্ছে। কি? হ্যাঁ, শীঘ্রই বাইরে চলো। তুমি গোপালকে ধরো। বলো না, এসো। যশোদা, রোহিণী বৌদি, বাচ্চারা তাড়াতাড়ি বাইরে বেরো। এসব কি হচ্ছে আর্য? ভূমিকম্প কেন হচ্ছে? আমাদের সবাইকে একজোট হয়ে কোনো সুরক্ষিত জায়গায় যেতে হবে। কিন্তু আমরা সবাই এত রাত্রে কোথায় যাব? গাধার দল? এতগুলো গাধা একসঙ্গে ধেনুক এটা কি করে করতে পারলো? আর্য, এবার কি করবো? কোথায় যাবো? কিছুক্ষণের জন্য আমাদের বৃন্দাবন ছেড়ে যেতে হবে। ওইদিকে চলুন, 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 চলুন। ধেনুক? প্রধানমশাই, একদল গাধা আমাদের দিকে তীব্র গতিতে ছুটে আসছে। আমার একটা জায়গা জানা আছে যেখানে আমরা সবাই সুরক্ষিত থাকতে পারি। কোন জায়গাতে? তালবন। আমরা ওই ভয়ানক স্থানে কখনোই যাব না। আমাকে বিশ্বাস করুন প্রধানমশাই, আমাদের কাছে আর কোনো উপায় নেই। গোপাল, ধেনুক কি করতে চাইছে? ধেনুক সেটাই করছে যেটা ও প্রথম থেকে করতে চাইছিল। এসব তুমি কি বলছো গোপাল? চলুন দাদা, আমাকে তালবনে নিয়ে চলুন। শুধুমাত্র এই ধেনুকের জন্য আমাদের সবাইকে তালবনে যেতে হচ্ছে। আমি কথা দিচ্ছি, এই গাধাকে মুক্তি তো আমি নিজেই দেব। একবার তোমরা শুধু ওই তালবনে প্রবেশ করো, তারপর তোমরা কেউ আর বৃন্দাবনে ফিরতে পারবে না, আর এই মায়াবী বালকের অবসান ঘটবে। বোন পার্বতীর রাগ সমস্ত সংসারের জন্য ক্ষতিকারক। যদি বোন পার্বতী নিজের ভয়ঙ্কর রূপ ধারণ করে, তাহলে আপনি জানেন তো কি হবে? গৌরী, আমি তোমার ভাবনা ভালো মতোই বুঝতে পারছি। এই ঘটনার জন্য আমিও অত্যন্ত ক্ষুব্ধ, যেমন তুমি। কিন্তু তারপরেও এটাই বলবো যে আমাদের এই বিষয় নিয়ে বেশি ভাবার দরকার নেই, কারণ এটাও আরাধ্য লীলারই একটা অংশ। আপনারা দাঁড়িয়ে পড়লেন কেন? কোনো বৃন্দাবনবাসী এই রেখার ওই পারে তালবনে প্রবেশ যেন না করে। গোপাল, আর্য, এটা তো সেই সীমারেখা। প্রধানমশাই, চলুন এবার যাওয়া যাক, কারণ এক্ষুনি গর্ধব রাক্ষসরা এসে পড়বে।
তাড়াতাড়ি চলুন। গোপাল, গোপাল, আমরা যদি সামনের দিকে এগোই তাহলে আমাদের এই সীমারেখাকে লঙ্ঘন করা হবে। গোপাল, তাড়াতাড়ি বলো যে আমরা কি করব। সবাইকে তালবনে নিয়ে যেতে হবে দাদা। গোপাল, গোপাল কোথায় যাচ্ছিস তুই? আর চুপ, গোপাল। গোপাল, কোথায় নিয়ে যাচ্ছিস? প্রধান মশাই, সীমারেখা অতিক্রম করা আমাদের জন্য ঠিক হবে না। জানি, এই সীমারেখা আমি তৈরি করেছিলাম, কিন্তু আমাদের হাতে তো এখন আর অন্য কোনো উপায় নেই। তাই আমাদের যেতেই হবে। চলুন। এই গুহাটাই আমাদের জন্য সুরক্ষিত হবে। আসুন, ভিতরে আসুন। ধেনুক, তোমার কি পূর্ণ বিশ্বাস আছে যে আমরা এই জায়গায় সুরক্ষিত থাকব? আগে হ্যাঁ, আমি স্বয়ং এই গুহায় বহু বছর ধরে রয়েছি। আসুন। চলুন সবাই ভেতরে যাই। গোপাল, এই ধেনুকের পরিকল্পনাটা কি? এই পরিকল্পনা ধেনুকের নয়, আমাদের মামা কংসের দাদা। আচ্ছা, তাহলে কংস মামার কি পরিকল্পনা? পরিকল্পনা ছিল এটাই যে সর্বপ্রথম ওই কৃষ্ণকে একান্তে নিয়ে এসে চারদিক থেকে ঘিরে ফেল। তারপর একসাথে আক্রমণ করে মেরে ফেল ওকে। ক্ষমা করবেন মহারাজ, ওই বালক তো সবসময় ওর পরিজনের সঙ্গেই থাকে, তাহলে ওকে একান্তে ঘিরে ফেলা কিভাবে সম্ভব? অক্রূর সর্বপ্রথম ওই কৃষ্ণকে ওর প্রিয়জনদের সঙ্গে কোনো গুহায় বন্দি করে চারিদিক থেকে ওকে ঘিরে নাও। তারপর ওদের সঙ্গে আমি করব কৃষ্ণের মৃত্যুর লীলাগান।